সেদিন ফোনটা কে করেছিল বুঝতে পারলাম না, ভয়ে কলটা কেটে দিলাম। জিনিয়া ঠিক আছে? ওর বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? কোনোভাবে যোগাযোগ নেই, আর দেখা তো দূরের কথা। যাওয়ার আগে বলে গেছিল 1 সপ্তাহ দেখা হবে না। কি করি এই ভাবতে ভাবতে দিনগুলো কাটছিল আমার। আজ 10 দিন হয়ে গেল, তাও কোনো যোগাযোগ নেই ওর সাথে। ঠাকুরের কাছে প্রার্থনা করে আসি জিনিয়া যাতে ভালো থাকে। এবং হ্যাঁ দা, আসছি। আজকে তোমাদের ওখানে ঘুরতে যাবো, এসো। আচ্ছা এসো, অনেক কথা আছে। বাই। তুমি মামার বাড়ি পৌঁছে আমাকে কল কেন করোনি? আর দুদিন পর আমার হোয়াটসঅ্যাপে কল এসেছিল, ভাবছিলাম হয়তো তুমি কল করেছো। ফোনটা ধরলাম, দেখলাম কোনো একটা বড় দাদার গলা। বলছিল যে নাকি যে আমি তোমার কে হই, তো তোমার কি কোনো প্রবলেম হয়েছে, বাড়িতে কিছু কি বলেছে? আমি তো ভয়ে কলটা রেখে দিয়েছিলাম। কি হয়েছে জিজ্ঞাসা করছো? অনেক কিছু হয়েছে, শোনো তাহলে। তোমার সাথে লাস্ট দেখা করে মামা বাড়ি চলে গেলাম, তার পরের দিন মেসেজ করেছে, নোটিফিকেশন এসেছে, পাশে মামার ছেলে ছিল। তখন ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে সব এসএমএস করেছে, এইসব কথা সব কল করে বাবাকে জানিয়েছে। কাকা কাকিমা সন্ধ্যাবেলায় অনেক বকেছে, বাবা ফোন দিতে বারণ করেছে, নেক্সট টাইম যেন এসব আর না শুনি তাই বলেছে। বুঝেছো? আর জলান্তে আসবো না, কলেজে যখন যাবো তখনই দেখা হবে। ঠিক আছে, এখন তাহলে আমি আসি, লেট হয়ে যাচ্ছে বাড়িতে, না হলে বকাবকি করবে। ঠিক আছে। জানি না আমি এটা ভালোবাসা ছিল কিনা, শুধু বলতো এখানে আসতে ওখানে আসতে, আর আমিও চলে যেতাম। গিয়ে 5 মিনিট কথা হতো, আর আমি এই 5 মিনিট কথা বলার জন্য সারাদিন ওর কথা ভাবতাম। সবকিছু ছেড়ে তাড়াতাড়ি চলে যেতাম ও যেখানে যেতে বলতো। এইভাবে আমাদের 2 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন দুজনে যাচ্ছি, ওর বাড়ির পাশে একজন দেখতে পাই, আর সাথে সাথে ওর বাবার কাছে কল করে সব বলে। ওটা জিনিয়া না? আবার সমস্যাতে মিশছে, ওর বাবাকে ফোন করছি। হ্যালো কাকু, জিনিয়া আবার সমস্যাতে মিশছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যালো, আমি জিনিয়ার বাবা বলছি। হ্যাঁ কাকু বলো। তুমি জিনিয়ার পিছনে লাগো না তো। দেখো, আমি একটা কথা বলি, ওর মা কিন্তু ভীষণ রাগী। আমি বাড়ি থাকি না, ওর মা কিন্তু এসব শুনলে ভীষণ মারবে ওকে। তুমি ওর পিছনে যেও না। এখন তোমার আর ওর পড়াশোনা করার বয়স, তোমরা পড়াশোনা করো, এইসব ব্যাপার পরে ভেবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর ওর পিছনে লাগবো না। ঠিক আছে। ফ্যামিলি প্রবলেম তো হবেই, আমাদের দুজনের ভালোবাসা যদি সত্যি হয় আমি নিশ্চয়ই ওকে পাবো।